নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় সিংহ, তাহলে জুন 2026-এ আপনি আপনার অষ্টম ভাব, আপনার দশম ভাব, আপনার একাদশ ভাব এবং আপনার দ্বাদশ ভাবকে অত্যন্ত অ্যাক্টিভেটেড একটা জায়গাতে পাচ্ছেন। এর ফলস্বরূপ আপনি কি পেতে পারেন? আপনার হিডেন পাওয়ারকে যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি নিজেও কল্পনা করতে পারছেন না আপনি আপনার হিডেন পাওয়ারকে ব্যবহার করে কি করতে পারেন আর কি করতে পারেন না। এই মাসটাতে আপনি খুব ভালোভাবে প্রমাণ করতে পারবেন আপনার নেটওয়ার্কিং এবিলিটি কত উচ্চ মানের। আর এই নেটওয়ার্কিং এবিলিটিকে কাজে লাগিয়ে আপনি বিগত 5-6 মাস ধরে যে ব্লকেজগুলো ফেস করছিলেন, নিজেই দেখবেন সেই ব্লকেজগুলোকে দূর করতে সক্ষম হবেন। এর ফলে কি হবে, আপনি মেন্টালি পূর্বের তুলনায় অনেক কম ভারাক্রান্ত থাকবেন বা অনেক বেশি রিল্যাক্সড ফিল করবেন। মানসিক দিক থেকে একটা আনন্দমুখর পরিবেশ নিজেই তৈরি করতে পারবেন জুন 2026-এ সিংহ রাশি বা সিংহ লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাঁরা। এই মাসটাতে খুব ভালোভাবে টের পাবেন যে এমন কোনো ঘটনা যেটা একটা বড় জায়গায় যেতে পারত, কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তি আপনার পাশে দাঁড়িয়ে যাওয়ার জন্য সেটা খুব ছোটোর উপর দিয়ে চলে গেল। অর্থাৎ বলা যেতে পারে ভাগ্যভাবের একটা অদৃশ্য হাত কম বেশি পুরো মাসটাতেই আপনি ফিল করতে পারবেন যদি আপনার রাশি বা লগ্ন হয় সিংহ। এই মাসটাতে আপনার ইনটুইশন পাওয়ার অনেক বেশি থাকবে। আপনি একাধিক ড্রিম মেসেজ পেতে পারেন। অর্থাৎ দেখা গেল আপনি স্বপ্নে যেটা দেখছেন খুব দ্রুত বাস্তবে সেটা ঘটছে, যদিও সেটা কিন্তু ইতিবাচক ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে ঘটবে। অর্থাৎ এমন কিছু ঘটনা আপনি আগে থেকেই স্বপ্নে দর্শন করবেন যেগুলো পরবর্তীকালে বাস্তবে নিজের চোখে দেখতে পাবেন। এই মাসটাতে আপনি যত বেশি নিজেকে সাইলেন্ট মোডে রাখতে পারবেন, যত বেশি প্রাইভেসি পলিসি মেনটেন করতে পারবেন, যত বেশি নিজের সাফল্যকে গোপন করতে পারবেন, অর্থাৎ আপনি যত বেশি অপ্রকাশিত রাখতে পারবেন নিজেকে, রেট অফ সাকসেস ঠিক ততটাই বাড়বে। তখন আপনার হিডেন পাওয়ার বা এনার্জিটাকে আপনি পরিপূর্ণভাবে উপভোগ করতে সক্ষম হবেন জুন 2026-এ যদি আপনার রাশি বা লগ্ন হয় সিংহ। এই মাসটাতে একাধিক ট্রাস্ট ইস্যু আপনার চোখের সামনে আসতে পারে এবং সেই যে ট্রাস্ট ইস্যুগুলো চোখের সামনে আসবে সেগুলো কিন্তু খুব ব্যক্তিগত স্তরের সম্পর্কের ক্ষেত্রে, অর্থাৎ কোন মানুষ আপনাকে বিশ্বাস করে এবং কোন মানুষের আপনার প্রতি আস্থা বিশ্বাস ভরসা নেই, সেটা আপনি কিন্তু খুব চোখের সামনে সুন্দরভাবে দেখতে সক্ষম হবেন। এই মাসটাতে আপনি নিজের অজান্তেই দেখবেন অতীতের হারিয়ে যাওয়া ক্রিয়েটিভ স্কিলগুলোকে আবার অ্যাপ্লাই করতে শুরু করেছেন। হতেই পারে অতীত আমলে আপনি এমন কোনো শিল্পকর্মের সঙ্গে যুক্ত ছিলেন, দীর্ঘ বছর ধরে সেইগুলোকে জীবন থেকে সরিয়ে ফেলেছিলেন, হঠাৎ করে সেইগুলোর প্রতি দেখবেন আপনার নজর যেতে পারে। এর পাশাপাশি এই মাসটাতে কিন্তু আপনি বড্ড বেশি নিজেকে রিসাফল করবেন। হতেই পারে আপনি একাধিক ছবি ডিলিট করে ফেললেন, একাধিক কন্ট্যাক্টস ডিলিট করে ফেললেন এবং সেই ডিলিশনের পরে আবার আপনি একটা খুব সুন্দর শুভ পরিবর্তনও কিন্তু পেলেন। অর্থাৎ বলা যেতে পারে এই মাসটাতে আপনার মন যেটা বলবে বাস্তবে আপনি সেটা ঘটতে দেখতে পাবেন। একাধিক ইউনিভার্সাল মেসেজ আপনি খুব সুন্দরভাবে পড়তে সক্ষম হবেন জুন 2026-এ। আর এই ইউনিভার্সাল মেসেজগুলোই কিন্তু দেখবেন আপনাকে আপনি যে জীবন চাইছিলেন, অর্থাৎ আপনার প্রত্যাশিত জীবনের জায়গাটাতে কিন্তু পৌঁছে দিতে জুন 2026-এ আপনাকে অনেকটাই হেল্প করবে। এই মাসটাতে আপনি এক বা একাধিক ক্ষেত্রে বড় ধরনের ট্রান্সফরমেশন এক্সপেক্ট করতে পারেন, যদিও সেই ট্রান্সফরমেশনগুলো আসবে দেখবেন একটা ট্রিমেন্ডাস প্রেশারের মধ্য দিয়ে। হঠাৎ করে মাঝে মধ্যে এটা মনে হতেই পারে যে আপনি সব কিছুর উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন, আর এই নিয়ন্ত্রণ কমে যাওয়ার কারণে হয়তো মানসিক দিক থেকে আপনি একটু অতিরিক্ত চাপের মধ্যে এই মাসটাতে থাকতে পারেন।
যদিও সেই জায়গাটাকেও কিন্তু আলটিমেটলি আপনি কোপ আপ করতে সক্ষম হবেন। হঠাৎ করে আপনার চিন্তা ভাবনাগুলো দেখবেন কোনো ঋণ বা লোন এইগুলোর উপরে পড়তে পারে, ট্যাক্স রিলেটেড কিছু চিন্তা ভাবনা মাথার মধ্যে কাজ করতে পারে। এই মাসটাতে কিন্তু কোনো ইন্স্যুরেন্স, ট্যাক্স, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোনো সম্পত্তি বা অ্যাসেট একটা বিশেষ গুরুত্ব নিতে পারে, অথবা এমনও হতে পারে যেগুলোকে এতদিন ইগনোর করেছিলেন সেগুলো আবার হঠাৎ করে লাইম লাইটে এলো। তবে কিছুটা হিডেন লায়াবিলিটি কিন্তু এই মাসটাতে চোখের সামনে উঠে আসতে পারে, যেটার কারণে একটুখানি হলেও কিন্তু আপনার দায়বদ্ধতা হয়তো নতুন করে তৈরি হতে পারে, যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় সিংহ। এই মাসটাতে আপনি আপনার অজান্তেই ব্যক্তি জীবনে বা বাড়িতে একটা অ্যাস্থেটিক স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট আলটিমেটলি তৈরি করতে সক্ষম হবেন। বিলাসিতার পিছনে কিন্তু অর্থ ব্যয় বাড়তে পারে, যদিও সেটা ইতিবাচক ক্ষেত্রেই কিন্তু দেখবেন অর্থ ব্যয়টা ঘটবে জুন 2024-এ। এই মাসটাতে আপনি আপনার কল্পনার ক্ষেত্রে দেখবেন একটা সিনেম্যাটিক ইমাজিনেশন আপনার মধ্যে কাজ করবে। অর্থাৎ আপনি যদি কোনো ক্রিয়েটিভ কাজকর্মে পেশাগতভাবে থাকেন, তাহলে সেই জায়গাটাতে কিন্তু একটা খুব বড় সড়ো বা মেজর চেঞ্জেস আপনি দেখতে পাবেন, এবং সেই শিল্পগুণগুলোকে কাজে লাগিয়ে নিজেকে একটা ডিজায়ার জোনে নিয়ে যেতে কিন্তু সক্ষম হবেন জুন 2026-এ। এই মাসটাতে সবথেকে বড় যে জায়গাটা আপনি পেতে পারেন সেটা হচ্ছে আপনার মধ্যে রোম্যান্টিক মেন্টালিটি যেমন বাড়বে, এর পাশাপাশি কিন্তু সিক্রেট কোনো রিলেশনশিপ আপনার তৈরি হতে পারে, এবং যে সম্পর্ক আপনাকে মানসিক দিক থেকে পূর্ণ আনন্দ জুন 2026-এ দিতে পারে, যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় সিংহ। অথবা আপনি যদি কোনো গোপন সম্পর্কে থাকেন, সেই সম্পর্ক যদি কম দূর থেকে থাকে এতদিন পর্যন্ত, তাহলে এই মাসটাতে দেখা যাবে সেই সম্পর্কটাকে অনেকটাই সুসজ্জিত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন, যদি আপনার রাশি বা লগ্ন হয় সিংহ। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে সিংহ রাশি গঠিত, সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা জুন 2024 কেমন কাটাবেন। যদি আপনার জন্ম নক্ষত্র হয় মঘা, তাহলে কিন্তু এই মাসটাতে অথরিটি স্ট্রাগল অনেকটাই বাড়তে পারে। ফ্যামিলি লিগাসি অ্যাক্টিভেশন হতে পারে জুন 2026-এ। হঠাৎ করে কোনো বড় পদ আপনি জুন 2026-এ প্রাপ্ত হতে পারেন, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে, সেটা সামাজিক ক্ষেত্রে হতে পারে। পাবলিক রেসপেক্টের ক্ষেত্রে আপনি কিন্তু একটা পরীক্ষামূলক জায়গায় থাকবেন, অর্থাৎ দেখা যাবে এই মাসটাতে সোসাইটিতে আপনার অ্যাক্টিভিটিসগুলোকে কিন্তু মানুষ ভীষণ রকমভাবে নজরদারি করবে। পলিটিক্যাল কানেকশান বাড়বে, রয়্যাল লাইফস্টাইলের প্রতি কিন্তু একটা বিশেষ ইন্টারেস্ট জুন 2024-এ আপনার তৈরি হতে পারে। রেপুটেশনের ক্ষেত্রে একটা রিবিল্ডিং ফেজ জুন 2026-এ আপনি পেতে পারেন। যদি আপনার জন্ম নক্ষত্র হয় পূর্ব ফাল্গুনী, তাহলে কিন্তু এই মাসটাতে কোনো গোপন প্রেমের মধ্যে আপনি জড়াতে পারেন। এই মাসটাতে আপনার লাক্সুরিয়াস নেচার কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। আর্টিস্টিক ওয়ার্ল্ডে যদি আপনি থাকেন, তাহলে আপনার ভিজিবিলিটি পূর্বের তুলনায় অনেক গুণ বাড়তে পারে। প্লেজার ভার্সেস রেসপন্সিবিলিটি, এটাকে নিয়ে কিন্তু আপনি একটা কনফ্লিক্টের মধ্যে জুন 2026-এ থাকতে পারেন। তবে ইমোশনালি আপনি নিজেকে কিন্তু অনেকটাই হিলিং করাতে পারবেন। যারা ভীষণ রকমভাবে ইমোশনালি বার্ন আউট ছিলেন অতীত আমলে, তারা কিন্তু এই মাসটাতে নিজেদেরকে অনেকটাই স্টেবল জায়গায় আনতে সক্ষম হবে। আপনার জন্ম নক্ষত্র যদি হয় উত্তর ফাল্গুনী, তাহলে কোনো গুরুত্বপূর্ণ কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট সাইন যদি করেন, সেটা পরবর্তীকালে খুব ভালো রেজাল্ট দিতে পারে। আপনি যদি মনে করেন পার্টনারশিপে কোনো কিছু করবেন, কোনো ভেঞ্চার বা প্রজেক্ট স্টার্ট করবেন এই মাসটাতে, সেটা পরবর্তীকালে ভালো রেজাল্ট দিতে পারে। কোনো মেন্টর বা গুরুস্থানীয় ব্যক্তির একটা গুরুত্বপূর্ণ রোল হয়তো আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে
প্রকাশ পেতে পারে জুন 2024-এ। এই মাসটাতে কোনো লং টার্ম ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করলে সেটা একটা ভালো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনাকে দিতে পারে, তবে গোপন শত্রুতা প্রকাশ্যে আনার জন্য কিন্তু এই মাসটা আপনাকে অনেকটাই হেল্প করতে পারে। এক বা একাধিক ব্যক্তির প্রকৃত স্বরূপ এই মাসটাতে কিন্তু আপনার সামনে উন্মোচিত হতে পারে, যেটা আপনাকে সংশোধনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই হেল্প করবে যদি আপনার জন্ম নক্ষত্র হয় উত্তর ফাল্গুনী। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।